প্রথম ধাপে ৩৭,৫৬৭ জন নারী ফ্যামিলি কার্ড পেতে যাচ্ছেন। আগামীকাল সকালে রাজধানীতে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সারা দেশের ১৩ জেলার নারীরা ব্যাংক হিসাব বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে ভাতা পেয়ে যাবেন। এক কার্ডে নগদ অর্থ বা নিত্য প্রয়োজনীয় সকল পণ্য। নির্বাচনের আগে ইশতেহারে এমন ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটের পর সরকার গঠন করে বিএনপি, তার পরপরই ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়। আগামীকাল সকাল 10টায় রাজধানীর বনানীর টিএনটি খেলার মাঠে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাজ কল্যাণ মন্ত্রী। কালকে 10 তারিখে প্রথম এই ৩৭,৫৬২ জন। তিনি জানান, হতদরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত প্রায় ৫২,০০০ পরিবারের তথ্য যাচাই করে ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য চূড়ান্ত করা হয়েছে। সমগ্র প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে পিএমটি টেস্ট বা দারিদ্র্য সূচক মানের ভিত্তিতে সম্পন্ন করায় উপকারভোগী নির্বাচনে কোনরূপ দুর্নীতি, স্বজনপ্রীতি বা ম্যানুয়াল হস্তক্ষেপের কোনো অবকাশ নেই এবং এই পদ্ধতিটি ইউনিভার্সাল, অর্থাৎ কোনো টার্গেট ওরিয়েন্টেড কোনো সিলেকশন এখানে হয়নি। মন্ত্রী বলেন, এখন নির্বাচিত নারীরা মাসে ২৫০০ করে টাকা পাবেন। পরে সমমূল্যের খাদ্যপণ্য সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। সামাজিক নিরাপত্তা খাতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে বরাদ্দকৃত অর্থ হতে ফ্যামিলি কার্ড ভাতা G2P অর্থাৎ গভর্নমেন্ট টু পারসন পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগী নারীর পছন্দ অনুযায়ী তার মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। ডক্টর জাহিদ হোসেন বলেন, পাইলটিং কর্মসূচিতে জুন পর্যন্ত ৩৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রথম পর্যায়ে ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। যদি এটা আমরা বাস্তবায়ন করতে পারি, এসডিজির এই গোলটি আমরা অ্যাচিভ করতে পারবো, অর্থাৎ অর্জন করতে পারবো। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।